চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তোরা বুঝতেই পারছিস আজকের মানে একটু ভিডিওর সেটআপটা আলাদা। আর আজকে তোদের বহু আকাঙ্ক্ষিত, যেটা সকলে অনেকে এক্সপেক্ট করেছিলি যে দাদা এটা কবে বোঝাবে, যে ডিসি মোটর আর এসি জেনারেটর তার ফাংশন কিভাবে কাজ করে, তার পার্টসগুলো কীভাবে কাজ করে, সেখানে যদি আমরা কিছু এদিক সেদিক ঘুরিয়ে দিই, 19-20 করে দিই, তাহলে সেক্ষেত্রে জিনিসটা ওইভাবেই কাজ করবে নাকি কিছু ফাংশন আলাদা হয়ে যাবে। বিশেষ করে ক্লাস 10 যারা আছিস তাদের তো প্রচণ্ডভাবে কোয়ারি ছিল, দাদা কবে দেবে কবে দেবে কবে দেবে। নেই, দাদা চলে এসছে ডিসি মোটর আর এসি জেনারেটর নিয়ে। তাহলে আজকের ভিডিও আমরা এবার এখান থেকে স্টার্ট করছি। তবে একটা কথা বলে রাখি, আমি স্পেশালি বললাম কি ক্লাস 10দের জন্য, বাট এখানে একটা বলে রাখা ভালো, এটা ক্লাস 12দের জন্যও কিন্তু কাজে লাগবে, বিশেষ করে যারা ক্লাস 12-এ সিবিএসসি বোর্ডসে আছিস। আমি দেখিয়ে দেবো ওখানে আজকে পড়ানো ওর মাঝখানেই আমি দেখাবো, স্ক্রিনেই তোদের কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো, যে এই জায়গাটা থেকে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসেছে কিভাবে এসেছে। কারণ এই বিগত মানে প্রিভিয়াস 1 ইয়ার কি 2 ইয়ার এখান থেকে প্রশ্ন আসেনি, সুতরাং এবছর আসতেও পারে সিবিএসসি বোর্ডসদের জন্য স্পেশালি। তাহলে 10 আর 12 বেশি অপেক্ষা না করে আজকের ভিডিও এখানে শুরু করছি। ফার্স্ট, ডিসি মোটর। দেখ, তোদের স্ক্রিনে ডিসি মোটরের একটা ছবি তোরা দেখতে পাচ্ছিস, যেখানে এই জায়গাটা যেটা আছে, দেখ এই দুটো সাউথ পোল আর নর্থ পোল একটা হর্স ম্যাগনেটের আছে। মানে একটা এদেরকে একটা ফিল্ড ম্যাগনেট বলা হয়। যেখানে ফিল্ড ম্যাগনেট কেন বলা হয়, কারণ এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা তৈরি হয় সেটা প্রচণ্ড হাই। এবার এটা একটা ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট আমরা জানি কি, যে আমরা একটা সফট আয়রন কোর নিই, তার চারিদিকে আমরা তার পেঁচাই, জাস্ট লাইক এইভাবে একটা সফট আয়রন কোর নিয়ে তার চারিদিকে আমরা তার পেঁচাতে থাকি, এবং যেই আমরা কারেন্ট দিতে আরম্ভ করি তখনই এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হতে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমাকে তাই বলেছে। তাহলে যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হয়, কি হবে না, এই যে নর্থ পোল আর সাউথ পোল রয়েছে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যেতে থাকবে এইভাবে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যেতে থাকবে। এবং এইটা দেখালাম কেন এইভাবে, কারণ আমরা জানি যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স নর্থ টু সাউথ ডিরেকশনে যায়, জাস্ট লাইক দ্য ফিগার। এবার নর্থ থেকে সাউথ পোলে যেই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যেতে আরম্ভ করলো, তখনই ভেতরের এই যে আরেকটি চাঁদ বদন বসে আছে, একটা রেক্টাঙ্গুলার একটা কয়েল টাইপ, এটাকে বলা হয় যে ABCD, এটাকে বলা হয় আর্মেচার। এই আর্মেচারটা জাস্ট এরকম ভাব, এইটা হচ্ছে আমার হাতটা, এইটা হচ্ছে আর্মেচার। এই আর্মেচার তখন কি করবে, রোটেট করতে আরম্ভ করবে, এইভাবে রোটেট করতে আরম্ভ করবে। এবং রোটেশনটা কিভাবে আসবে, আমরা যদি আরেকটা ছবিকে স্ক্রিনে নিয়ে আসি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়েছে। স্ক্রিনে একটু তাকিয়ে থাকলে দেখ, 4টে ডায়াগ্রাম আমার এখানে একসঙ্গে এসছে জাস্ট রোটেশনটা বোঝানোর জন্য। প্রথম রোটেশনটা শুরু হয়েছে দেখ, ফার্স্ট রোটেশনটা শুরু হয়েছে দেখ এইভাবে 0 থেকে। এইবারে বলি, একটা কয়েল রোটেট করবে, তার জন্য সেখানে টর্ক তৈরি হতে হবে, মোমেন্ট অফ ফোর্স যেটা তোরা পড়েছিস। এবার এই মোমেন্ট অফ ফোর্স তৈরি হতে গেলে একটা ফোর্স যদি এইভাবে থাকে আর একটা ফোর্সকে এইভাবে রাখতে হবে, তবে গিয়ে এইভাবে ঘুরবে। কোনোদিন দেখেছিস, ধর আমরা গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছি, এটা আর্মেচারটা ঘোরানো জাস্ট একটা গাড়ির স্টিয়ারিং ঘোরানোর মতো। মানে ধর গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছি, একটা ফোর্স এই দিকে দিচ্ছে, একটা ফোর্স এই দিকে দিচ্ছে। কোনোদিন দেখেছি গাড়ির স্টিয়ারিং এরকম 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 করে ঘোরাতে? কোনোদিনও দেখবি না। ব্যাপারটা ভীষণ হাস্যকর হলেও এটাই ঠিক। বা কোনোদিন দেখবি না এরকম গাড়ির স্টিয়ারিং ঘোরাতে, একটা ফোর্স এদিকে একটা ফোর্স এদিকে, মানে দুটো ফোর্স এইভাবে কাজ করছে, রাইট? ঠিক যেরকম এখানেও কাজ করবে। এই ধর আর্মেচারটা আছে, এই আর্মেচারটাকে আমি ঘোরাতে চাইছি, তার মানে একটা ফোর্স এই দিকে একটা ফোর্স ওই দিকে, তবে গিয়ে আর্মেচারটা ঘুরবে। যেরকমভাবে এখানে ডায়াগ্রামটায় দেখানো আছে দেখ, এই একটা ফোর্স, এই একটা ফোর্স। এবার আগে আরেকটা জিনিস বলে দিই, যে এই যে ঘুরবে একটা রোটেশন হবে, রোটেশনটা হবে কার রেসপেক্টে, না একটা অ্যাক্সিসের রেসপেক্টে।
একটা অ্যাক্সিসকে কি বলবো সেন্টার করে জিনিসটা এইভাবে রোটেট করতে থাকবে। এবার অ্যাক্সিসটা কি এখানে অ্যাক্সেল হিসেবে নাম দেওয়া আছে, দ্যাট ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এবার আসি এখানে বাদ বাকি পার্টসগুলো কি কি আছে সেটা একটু জেনে নিই। না দেখ, আমরা যদি ওই ছবিটাতে একটু ফেরত যাই, বড় ছবিটাতে, তাহলে আমরা এখানে দেখতে পাবো ভালো করে যে কি কি জিনিস আছে। একটা আছে এইরকম একটা রিংয়ের মতো একটা জিনিস আছে, যেটাকে আমরা বলি স্প্লিট রিং কমিউটেটর। অনেকে এটাকে স্প্লিট রিং বলে, অনেকে এটাকে স্লিপ রিং বলে, মোদ্দা কথা রিংয়ের মতো। এবার দেখ, রিং বললে আমাদের মাথায় প্রথম কি আসবে? এঙ্গেজমেন্ট। এখনকার দিনে একটা খুব ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে এঙ্গেজমেন্ট হলে দুজন মানে বরকনে দুজনকে আংটি পরিয়ে এঙ্গেজড হয়ে যায়। সেটা বিভিন্ন জায়গার ক্ষেত্রে হতে পারে, ঠিক যেরকম এখানে হবে। এখানে বরকনেকে না ব্যাটারির দুটো টার্মিনাল, পজিটিভ টার্মিনাল যেটাকে আমি বর হিসেবে কনসিডার করব, আর নেগেটিভ টার্মিনাল যেটাকে আমরা কোণে হিসেবে কনসিডার করব। তারা দুজনকে এঙ্গেজড রাখবে, তবে গিয়ে সার্কিট কমপ্লিট হবে। ক্লোজ সার্কিট ছাড়া তো কারেন্ট পাস করানো সম্ভব নয়। ক্লোজ সার্কিট তখনই হবে যখন তারা এঙ্গেজড হবে। এঙ্গেজড হওয়ার জন্য ভাই একটা রিং দরকার। সেই রিংয়ের কে কাজ করবে? স্প্লিট রিং বা স্লিপ রিং, যেটা হচ্ছে S1 S2। এবার রিং তো চলে এলো, রিং চলে এলেই তো হলো না, রিং পরানোর জন্য আগুল দরকার। ধর কারোর এরকম আগুল নেই, এরকম আগুল নেই, তাহলে রিং এসে পড়াবে কোথায়? তাহলে রিং পরানোর জন্য আগুল দরকার। সেই আগুলটার কাজ কে করবে? না এই দুটো ব্রাশ B1 আর B2, যেটা রিংয়ের সঙ্গে কানেক্টেড আছে। অলরেডি ওরা এঙ্গেজড হয়ে গেছে, তার মানে যে আংটি পরানো কমপ্লিট হয়ে গেছে, দ্যাট মিনস দে আর এঙ্গেজড উইথ ইচ আদার। এবং এরা যে কতটা আমাদের মতো নয়, এরা প্রচণ্ড লয়াল। আমাদের মতো নয় ইন দ্য সেন্স, কি বললাম, তোরা তো জেনজি, তোরা সবাই খুব ভালো করে জানিস যে আমার ওয়ার্ডের মিনিংটা কি। সো এবার B1 B2 যে ব্রাশটা আছে সেটা হচ্ছে রিংয়ের সঙ্গে কানেক্টেড, S1 S2 সঙ্গে কানেক্টেড। তাহলে যেই তারা কানেক্টেড হয়ে গেছে, তারা লয়্যালটি মেনটেন করবে যে উই আর মেড ফর ইচ আদার। অন্য কেউ এখানে ঢুকবে না, কাউকে ঢুকতেও দেবে না। মানে এই যে মাঝখানের রিজিয়ান, এই রিজিয়ানে কোনো ঘটনাই সে ঘটাবে না, কারণ তাদের মধ্যে সব কিছু অনেস্ট থাকবে। মানে আমরা উই আর অনেস্ট, এরকম একটা ব্যাপার। এবার কারেন্ট যাবে কোথা থেকে? পজিটিভ টার্মিনাল থেকে। ঢুকবে কোথায়? নেগেটিভ টার্মিনালে। কারেন্ট যাচ্ছে পজিটিভ টার্মিনাল থেকে, এই যে বেরোলো, এবং ঢুকবে কোথায়? এরকম নেগেটিভ টার্মিনালে। এবার কারেন্টকে কন্ট্রোল করার জন্য একটা তো আমার রেজিস্ট্যান্স দরকারই। সেই রেজিস্ট্যান্সটাকে রিওস্ট্যাট, হুইচ ইজ দ্য ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এবার ভালো করে দেখ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। যারা অফলাইনে ক্লাস করিস, তারা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আমি যখন অফলাইন ক্লাসে পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম FMC। তোরা প্রত্যেকেই জানিস যে FMCর মানে কি, যারা অফলাইনে ক্লাস করিস। এবার ওইটাকে মাথায় রেখে, ওই জিনিসটাকে মাথায় রেখে, আমি তো এখানে সেটা বলতে পারছি না, ওই জিনিসটাকে মাথায় রেখে F ফর ফোর্স, M ফর ম্যাগনেটিক ফিল্ড, C ফর কারেন্ট। তাহলে ফোর্স মানে আমাদের লেফট হ্যান্ডের আমার থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, তিনটে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে উইথ ইচ আদার, এবং তারা তিনটে কি ইন্ডিকেট করবে? আমার এই বুড়ো আঙুল মানে থাম্ব কি করবে? ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট, FMC। এবার দেখ ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে, ভালো করে দেখ ছবিতে, নর্থ টু সাউথ। তাহলে নর্থ টু সাউথের মতো করে আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে রেখে দিলাম। দেখ ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আছে, এটা ফোর্সের ডিরেকশন। তার মানে দেখ প্রথম কারেন্টটা আমার পজিটিভ থেকে নেগেটিভে মানে উপরের দিকে যাচ্ছিল, মানে এইভাবে যাচ্ছে। দেখ এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। দেখ A থেকে B এর দিকে কারেন্ট যাওয়ার কথা। ছবিটা ভালো করে দেখ, এই যে দেখ এই কারেন্ট যাচ্ছে কমিউটেটর হয়ে, এই হয়ে A থেকে B এর দিকে যাচ্ছে, ঠিক কি না? A থেকে B এর দিকে কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এইভাবেই রয়েছে। তাহলে ফোর্স কোন দিকে? এই দিকে। আমি এক্ষুনি কি বললাম যে গাড়ি ঘোরানোর জন্য এই একটা ফোর্স হলে এই একটা ফোর্স হবে। তাহলে দেখ ফোর্সের ডিরেকশন এই দিকে রয়েছে, ঠিক। ম্যাগনেটিক ফিল্ড এই দিকে রয়েছে, ঠিক। কারেন্ট তাহলে উপরের দিকে যাচ্ছে, যেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি, A থেকে B এর ডিরেকশনে। এবার ঘুরলো এইভাবে। ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তার পজিশন চেঞ্জ করেনি, সে আগেও নর্থ থেকে সাউথে যাচ্ছিল, এখনো কিন্তু নর্থ থেকে সাউথে যাচ্ছে, বাট কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে নিচের দিকে, যেটা হওয়া উচিত। কারণ কি? এইভাবে দেখ,
এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে এসে সি থেকে ডিতে যাচ্ছে নিচের দিকে, কারণ যদি তাকে সার্কিট কমপ্লিট করতে হয় তাকে এ থেকে বি, এ টু বি, বি টু সি, সি টু ডি, মানে নিচের দিকে আসতেই হবে, যেটা হচ্ছে এইভাবে রোটেশনের কারণে। এবার যেই এটা চলে এলো, ফোর্স কি চলে এলো সামনের দিকে, আগে ফোর্স কি ছিল পেছনের দিকে, তার মানে একটা ফোর্স এই দিকে, একটা ফোর্স এই দিকে, তাহলে ঘোরাবে এইভাবে, আর্মেচারটা এইভাবে ঘুরছে। যখনই আর্মেচার এইভাবে ঘোরা আরম্ভ করলো, সার্কিট কমপ্লিট হয়ে গেল, তখনই হয়ে যাচ্ছে পুরো জিনিসটা কেল্লাফতে, মানে যেটা আমার পাওয়ার কথা সেটাই আমি পাবো। আমি দিচ্ছি কি ইলেকট্রিক কারেন্ট দিচ্ছি, সেখান থেকে আমি পেয়ে যাব মেকানিক্যাল, মানে ইলেকট্রিক এনার্জি দিচ্ছে, ইলেকট্রিক কারেন্ট দেওয়া মানে ইলেকট্রিক এনার্জি দেওয়া, এবং সেখান থেকে আমরা পাবো কি মেকানিক্যাল এনার্জি। সেই কারণে ডিসি মোটর কি করছে, ইলেকট্রিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। আর যেহেতু এটা ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, সুতরাং কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলেও সেলের দেখ এই যে যেটা আছে পজিটিভ নেগেটিভ টার্মিনাল কিন্তু চেঞ্জ হবে না। এখানে ব্রাশ B1 আর এখানে ব্রাশ B2 এরা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতে পারে। দেখ ভালো করে, প্রথম ক্ষেত্রে ব্রাশ B1টা পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড, রাইট? তার মানে কি সেক্ষেত্রে ব্রাশ B1টা পজিটিভ, ব্যাটারির পজিটিভ টার্মিনাল হিসেবে কাজ করবে, আর ব্রাশ B2টা নেগেটিভ টার্মিনাল হিসেবে কাজ করবে। তাহলে যেই এরা কাজ করতে আরম্ভ করলো, যখনই কারেন্ট উল্টালো এরা উল্টোতে থাকবে, বাট এই যে সেলের পোলারিটিটা নর্থ পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল, এই যে বড়টা আছে পজিটিভ নেগেটিভ, এইটা যেটা আছে এটা কিন্তু আনচেঞ্জড থাকবে। এটাই হচ্ছে ডিসি মোটরের আসল জায়গা। আর এই আনচেঞ্জড রাখার কাজটা কে করবে? স্প্লিট রিং কমিউটেটর বা স্লিপ রিং কমিউটেটর। কারণ আমি আগেই বলেছি দে আর লয়াল উইথ ইচ আদার, তারা কেউ কাউকে ধোকা দেবে না, জাস্ট লাইক দিস। তাহলে আমার যেটা পাওয়ার কথা আমি সেটা পেয়ে গেলাম। এইবারে আমরা যদি ওই দ্বিতীয় ছবিটায় আসি, যেটা চারটে আমরা দেখেছিলাম, এই যে দেখ পরপর কিভাবে রোটেশনটা হচ্ছে তোরা এখানে খেয়াল করতে পারবি। তোরা যদি স্ক্রিনে দেখিস ভালো করে, দেখ প্রথমটা ছিল 0 ডিগ্রিতে, তারপরেরটা হয়েছে দেখ, এইটা হয়েছে দেখ, এইটা হয়েছে দেখ যখন 90 ডিগ্রিতে, এই ছিল এই 90 ডিগ্রিতে বেঁকেছে, মানে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছিস না, এই যে ব্লু কালারের অ্যারো দিয়ে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, আবার বেঁকে গেল 180 ডিগ্রিতে চলে এলো, মানে কি এই জিনিসটা ব্যাক করে পাবো, শুধু ফোর্সের ডিরেকশনটা আর কারেন্টের ডিরেকশনটা উল্টে যাবে, যেটা আমি একটু আগেই আলোচনা করলাম। আবার 90 ডিগ্রি উল্টালো, 270তে চলে এলো, মানে এই পজিশনটা, এই করে কন্টিনিউ হতেই থাকবে। এই হচ্ছে আমাদের ডিসি মোটরের ফাংশন। নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট টপিক, এসি জেনারেটর। লেটস গো। স্ক্রিনে দেখতে পাবো আমরা যে এসি জেনারেটরের পুরো ডায়াগ্রামটা দেখে আগে বুঝবো, তার আগে বলে দিই এসি জেনারেটর ডিসি মোটরের ঠিক উল্টো। উল্টো মানে সব কিছুই একই থাকবে, শুধু এনার্জি কি বলবো ট্রান্সফরমেশনটা একটু উল্টে যাবে। ডিসি মোটরে কি বলেছিলাম খেয়াল কর, যে ইলেকট্রিক এনার্জি দিচ্ছি সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর এখানে কি হচ্ছে উল্টোটা, যে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। ধর জেনারেটর আমরা কখন চালাই, কারেন্ট চলে যাচ্ছে, মানে কারেন্টটা নিয়ে আসছে, ওই জন্যই তো জেনারেটরটা চালাই। তার মানে কি কারেন্ট নিয়ে আসছে মানে কি ইলেকট্রিক এনার্জি আমাকে দিচ্ছে। এবার এর ফাংশনটা একটু বুঝি আমরা। দেখ থোর বড়ি খাড়া বড়ি থোর, মানে গদে পর্তা ওই তোর কি যেন বলে, পার্টসগুলো একই আছে, শুধু টুকটাক একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখ ব্যাপারটা দেখ, তাহলে এখানে কি কি আছে, দুটো ব্রাশ আছে B1 যেরকম ছিল, B1 B2, স্লিপ রিং যেরকম ছিল S1 S2, একই জিনিস পুরোটাই আছে, লোড আছে। এবারে এখানে B1 B2 কিভাবে কাজ করবে না, ওই একই রকম ভাবে ওই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল হিসেবে। এবার এইখানে একটা জিনিস দেখ, যেহেতু এটা এসি অল্টারনেটিং কারেন্ট, এসির সিম্বলটা কেমন হয় এরকম, যেরকম ডিসি ব্যাটারির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ এইভাবে দেখেছিলাম, এসির ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ এইভাবে থাকে, যে কারণে এখানে সিম্বলটা মানে ব্যাটারি সিম্বলটা দেওয়া নেই। এবার দেওয়া নেই মানে এই নয় যে এখানে ব্যাটারি নেই হাওয়া থেকে কারেন্ট আসছে, এটা তো হতে পারে না, যে এখানে তো হাওয়া ব্রিজ বাঁধা যাবে না, কারেন্ট যাবে ভাই, ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে, আর্মেচার ঘুরবে, সব কিছু একই রকমের থাকবে। তাহলে কারেন্টটা কোথা থেকে আসছে না এসি সোর্স থেকে আসছে।
তাহলে এখানে B1 B2টা যেটা আছে বা S1 S2টা যেটা আছে মানে B1 B2 যেটা S1 S2 সঙ্গে কানেক্টেড, তারাই ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল হিসেবে কাজ করবে এসি পাওয়ার সোর্সের। তাহলে এখান থেকে কারেন্ট যাবে একই রকমের, এখান থেকে কারেন্ট গেল এবি বরাবর গেল, আবার ব্যাক করে আসছে, এইভাবে আসছে দিয়ে সার্কিটটাকে ক্লোজ করছে। ভালো কথা। এবার সার্কিট কারেন্ট যেই যাচ্ছে, এখানেও দুটো ফিল্ড ম্যাগনেট রয়েছে, বুঝতেই পারছিস, এখানেও দুটো ফিল্ড ম্যাগনেট রয়েছে। ফিল্ড ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হাই হবে, কারেন্ট যেই যাওয়া আরম্ভ করলো তখনই কি হবে, নর্থ থেকে সাউথে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্রিয়েট হবে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যেই ক্রিয়েট হয়ে গেল, ব্রিজ বাঁধা হয়ে গেছে, তার মানে আর্মেচার ঘুরতে আবার আরম্ভ করবে একই রকমভাবে, একই জিনিস পাবো, রোটেশন একই রকমভাবে হবে, শুধু কারেন্টের ডিরেকশনও চেঞ্জ করবে। শুধু পার্থক্যটা কোথায় থাকবে, যেহেতু এটা অল্টারনেটিং কারেন্ট এখানে ইউজ করা হচ্ছে। ডিসি মোটরের ক্ষেত্রে খেয়াল করে দেখ, আমি বলেছিলাম যে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, বাট সেলের পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল তারা তাদের মতো করে থেকে যাচ্ছে, তাদের কিন্তু নো চেঞ্জ, যেহেতু ওটা ডিসি ছিল। কিন্তু যেহেতু এটা এসি, রোটেশনের সঙ্গে সঙ্গে পোলারিটিটাও চেঞ্জ হয়ে যাবে। এসি হলে কি হয়, সার্কিট আমরা জানি, গ্রাফ আমরা জানি, এইভাবে যেতে থাকে, পোলারিটি চেঞ্জ, ওপর নিচ করে সাইনোসয়েডাল ওয়েভ করে। এক্ষেত্রে শুধু ওই জিনিসটা থাকবে যে রোটেশনের সঙ্গে সঙ্গে তার কারেন্টের ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে, এইভাবে আছে, এইভাবে চেঞ্জ হচ্ছেই, যেটা আমাকে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বলেইছে। সঙ্গে সঙ্গে কি হবে, যে পোলারিটিটাও চেঞ্জ হবে, সেই ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে, যেটা ডিসি মোটরের ক্ষেত্রে কনস্ট্যান্ট ছিল। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। বাদ বাকি ডিসি মোটরে আমি যা যা বলেছি জাস্ট কপি পেস্ট হেয়ার, আর কিচ্ছু নেই। এই হচ্ছে আমাদের এসি জেনারেটর। এইবারে এতদূর পর্যন্ত গেল তো ক্লাস 10-এর কনসেপ্ট। এইবার একটু ক্লাস 12-এ আসি। আমি আগে জিনিসটা ক্লাস 12-এ যেটুকু জিনিস বলার, আমি সেইটুকু জিনিস একটু বলে নিই। বলে নেওয়ার পরে আমি কোয়েশ্চেনটা দেখিয়ে দেবো তোদের স্ক্রিনে, যে কি এসেছিল কোয়েশ্চেনটা। দেখ, আমি phi equals to জানি B dot A, ম্যাগনেটিক ফিল্ড ডট এরিয়া ভেক্টর। এবার A ডট B মানে কি হয়, AB cos থিটা। তাহলে B ডট A কি হবে, BA cos থিটা। এবারে যদি n খানা এরকম টার্ন থাকে, তাহলে একটার জন্য BA cos থিটা, n খানার জন্য কত পাবো, ইন্টু n। তার মানে ফর n টার্নস আমরা কি পাচ্ছি, phi equals to ban cos থিটা। এবার রোটেশনাল মোশনে আমরা পড়েছি কি, থিটা ইকুয়ালস টু ওমেগা টি, এস ইকুয়ালস টু ভিটি ফর্মুলা থেকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে হয়ে যাবে কি, ব্যান কস থিটার জায়গায় ওমেগা টি। এবার আসি ফ্যারাডের সেকেন্ড ল। ফ্যারাডে কি বলেছে, ইএমএফ ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি। তার মানে কি হয়ে যাবে, মাইনাস ডিডিটি অফ ব্যান কস ওমেগা টি রইল। তাহলে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, দেখ, মাইনাস ব্যানের মতো রইল, মাইনাস ব্যানের মতো রইল, ডিডিটি হয়ে যাবে কি, ডিডিটি অফ কস ওমেগা টি। তাহলে এবার দেখ, কস এম এক্স এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস এম সাইন এম এক্স। কসের ডেরিভেটিভে মাইনাস আসে, তাহলে এখানে এমটাকে ওমেগা, তাহলে হয়ে যাবে মাইনাস ব্যান ওমেগা সাইন ওমেগা টি। তাহলে ইএমএফ ইকুয়ালস টু হয়ে গেল, আচ্ছা মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, কসের যেহেতু ডেরিভেটিভ মাইনাস আর এখানে মাইনাস আসছে, ছিল দ্যাটস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে ইএমএফ ইকুয়ালস টু হয়ে গেল ই নট সাইন ওমেগা টি, যেখানে ই নট ইকুয়ালস টু ব্যান ওমেগা, which is the peak value or the maximum value of EMF. এবার এখান থেকে যদি আমরা কারেন্ট বার করি, ইনডিউসড কারেন্ট কত হচ্ছে, EMF ইকুয়ালস টু
ইএমএফ ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে ইএমএফ এর জায়গায় কি হবে, ই নট সাইন ওমেগা টি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে আই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখ ই নট বাই আর সাইন ওমেগা টি। তাহলে ই নট বাই আর মানে কি, আই নট, আর সাইন ওমেগা টি কি হয়ে যাবে, সাইন ওমেগা টি থেকে গেল। দিস ইজ দ্য, এবার আই নটটা কি না, ই নটটা যেরকম ছিল যে ম্যাক্সিমাম আর পিক ভ্যালু অফ ইএমএফ, ঠিক তেমনি আই নটটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম আর পিক ভ্যালু অফ কারেন্ট। দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য ইনডিউসড ইএমএফ অ্যান্ড দ্য ইনডিউসড কারেন্ট। এবার কোয়েশ্চেন কীরকম দিয়েছিল একটু তোদের দেখিয়ে দিই, স্ক্রিনে দেখ। তোরা তাহলে স্ক্রিনেই দেখতে পাচ্ছিস, দেখ প্রথমে কোয়েশ্চেনটা আছে, দেখ সিবিএসসি 2018-এ পড়েছে। State the principle of an AC generator, explain its working with the help of level diagram, already তোদের বোঝানো। Obtain the expression for the induced EMF induced in the coil, ওই যে for having n turns, each of cross sectional area A rotating with a constant angular speed omega in a magnetic field B, ওই যে EMF equals to E naught sin omega t, E naught equals to ban omega, যেটা প্রুফ করলাম আমি, সেই জন্য আগেই তোদের প্রুফ করে দেখিয়ে দিয়েছি যাতে কোয়েশ্চেনের সঙ্গে রিলেট করতে তোদের সুবিধা হয়। Directed perpendicular to the axis of rotation, ডান। পরের একটা দেখ, ওটা পড়েছে দেখ আউটসাইড দিল্লিতে 2011-2017, দিল্লিতে পড়েছে 2017, অ্যান্ড স্যাম্পল পেপারে ছিল 2021-এ। এতগুলো পেপার, এতগুলো সালে পড়েছে। কি পড়েছে, এক্সপ্লেন ব্রিফলি উইথ দ্য হেল্প অফ আ লেভেলড ডায়াগ্রাম the basic principle of the working of AC generator, already done. In an AC generator coil of n turns and area A is rotated new revolutions per second. আচ্ছা, revolutions per second মানে RPS, ওটাকে আমাকে র্যাট পার সেকেন্ডে করে নিতে হবে, যেটা ওমেগা। মানে এইখানে শুধু এই কোয়েশ্চেনটার জন্য ওমেগা ইকুয়ালস টু র্যাট পার সেকেন্ডে নিউ আরপিএস আছে, আরপিএস থেকে আমাকে এখানে র্যাট পার সেকেন্ডে করে নিতে হবে, মানে কত, নিউ ইন্টু 2 পাই, মানে 2 পাই নিউ র্যাট পার সেকেন্ড, বাদ বাকি যা আছে তাই র্যাট পার সেকেন্ড। Derive the expression for the instantaneous value of EMF induced in the coil. আচ্ছা, এত দূর পর্যন্ত অলরেডি আমাদের ডান। E ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি বলেছে, ওমেগার জায়গায় শুধু আমরা 2 পাই নিউ এই জিনিসটা বসিয়ে দেবো, বাদ বাকি যা আছে তাই থাকবে। পরের কোয়েশ্চেনটা কি বলেছে, হোয়াই ইজ দ্য ইএমএফ ম্যাক্সিমাম হোয়েন দ্য প্লেন অফ দ্য আর্মেচার প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। কেন হবে, কারণ সেক্ষেত্রে থিটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমরা জানি ই ইকুয়ালস টু কি হয়, ই ইকুয়ালস টু ই নট সাইন থিটা, থিটাটা এখানে পাই বাই 2 মানে ওমেগা টি, যেটা আমরা থিটা লিখছি পাই বাই 2, তাহলে সাইন পাই বাই 2 কত হয় 1। তাহলে ই ইকুয়ালস টু ই নট, ই নটটাই একটু আগেই আমরা আলোচনা করেছি ম্যাক্সিমাম অর পিক ভ্যালু অফ ইএমএফ, যেটা বলেছে আমাকে, তাহলে কারণটা বোঝা গেছে। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি জেনারেটিং ইন দিস ডিভাইস, অবভিয়াসলি এসি সোর্স, যেটা আমরা দিচ্ছি। এবারে বলেছে ইজ ইট পসিবল টু জেনারেট ইএমএফ উইদাউট রোটেটিং দ্য কয়েল। আচ্ছা হ্যাঁ, কয়েলকে রোটেট না করিয়েও আমরা ইএমএফ জেনারেট করতে পারি। কিভাবে না, যদি ইফ দ্য কয়েল ইজ স্টেশনারি থাকে, একদম নড়ছে না, সেটা যদি থাকে, অ্যান্ড দ্য পোল পিসেস মানে এই যে আমরা ছবিটা দেখেছিলাম না, এই যে নর্থ পোল সাউথ পোল, এর মাঝখানে আর্মেচার কয়েলটা ছিল এইভাবে, এই পোল পিসগুলো যদি রোটেট করে উইথ সেম স্পিড, পোল পিসেস আর রোটেটিং উইথ দ্য সেম স্পিড, তাহলে এই জিনিসটা করা সম্ভব যে ইট ইজ পসিবল টু জেনারেট ইএমএফ উইদাউট রোটেটিং দ্য কয়েল। কারণ কি, এক্ষেত্রে সেম মানে কনস্ট্যান্ট ফ্লাক্স তারা জেনারেট করতে পারবে। এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ডিসি মোটর আর এসি জেনারেটরের ফুল কনসেপ্ট ফর 10 and 12 বোথ। ভালো করে পড়, ভালো করে এই জিনিসটার ক্যাপচার কর নিজের ব্রেনে, আর সেটা পরীক্ষার হলে গিয়ে উগরে দে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।